ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমাদের স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? জি ভাই। গ্রেট। আচ্ছা, আমরা গতদিন হচ্ছে পার্টস অফ স্পিচ, ক্লজ, ফ্রেজ এন্ড সেন্টেন্সের বিষয়গুলো নিয়ে ডিসকাশন করেছিলাম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ডিসকাশন করবো, যেগুলো আমাদের আসলে দরকার পড়বে বিভিন্ন সময়। আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে আপনার বেসিক কিছু গ্রামার, যে গ্রামারগুলো নিয়ে আমরা কাজ করছি, এই গ্রামারগুলো আসলে বেশ ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে গ্রামেটিক্যাল অ্যাকিউরেসি one of the important part for your IELTS marking criteria. So definitely you should have to focus on this type of steps. So if you can do it perfectly, definitely will get the high band score in your IELTS exam. So especially in our classes, we will discuss about this type of basic type of grammatical terms and conditions. So definitely you have to practice in your home. If you can do it, you will get confidence, and you will be able to capture all the techniques, tips, and tricks about IELTS. So today we are going to start with the most important type of grammatical terms in English grammar, which is gerund. So, what is gerund? Who will speak that what is gerund? Gerund is a spelling which is added by verbal from after verbal from. Okay, আর কেউ? আর কেউ? আর কে কি বলবেন একটু বলেন, সবাই সবার মতো করে একটু বলার চেষ্টা করি। জানা না থাকলে সেটাও বলতে পারেন যে ভাই আমার এক্স্যাক্টলি জানা নেই। 2 + V1। 2 + V1, আচ্ছা। আতিক ভাই একটু বলেন তো, হোয়াট ইজ gerund? আসলে আইনটি যুক্ত নাউন যেগুলোকে আমরা বলি সেগুলোকে জিরান বলা হয় সাধারণত। ইংরেজি যুক্ত নাউন, আচ্ছা। অন্য কেউ? বেলাল ভাই কিছু বলবেন? আচ্ছা, আমরা একটু সরাসরি ডিসকাশনে যাই, দেখি। আচ্ছা, চিরান্ড আসলে আমাদের গ্রামেটিক্যাল টার্মসে, আমাদের আসলে একাডেমিক কারিকুলামে, যেমন ধরেন যে ট্রান্সফরমেশন, এরপরে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এরকম যে কোশ্চেন ক্রাইটেরিয়া থাকতো, সেরকম আসলে জেরান্ড এরকম কোনো কোশ্চেন প্যাটার্ন আমাদের ছিল না একাডেমিক কারিকুলামে। তো যার কারণে আসলে জেরান্ড নিয়ে খুব বেশি হয়তো আমাদের বিস্তর আইডিয়া এখানে বা ক্লিয়ার কনসেপশনটা এতদিন ছিল না। তো আজকের ক্লাসের পরে আশা করা যায় ইরান নিয়ে আর কারো কোনো ধরনের কোনো কোশ্চেন থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, ফার্স্ট অফ অল, জেরান্ড মিনস হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব। জেরান্ড মিনস কি? ফর্মুলেটটা কেমন? আইএনজি যুক্ত ভার্ব, যখন কোনো সেন্টেন্সে আইএনজি যুক্ত একটি ভার্ব, অর্থাৎ যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি সেন্টেন্সে নাউনের মতো কাজ করে। ভেরি সিম্পল। আমরা একটু সহজভাবে দেখবো, যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেই ওয়ার্ডটি সেন্টেন্সে নাউনের মতো কাজ করে, তখন সেটাকে জেরান্ড বলে। আমি কি বলেছি সবাই একটু বলেন তো, সবাই একটু আনমিউট করেন করে সবাই একসাথে বলেন, এভরিবডি। ভার্বের সাথে আইন ভার্বের যুক্ত সাথে হয়ে আইনটি কোনো যুক্ত হয়ে সেন্টেন্স যখন নাউনের কাজ করে তখন তাকে জিরান। নাউনের মতো ব্যবহার করা হয় সেটা হচ্ছে জিরান। জেরান্ড। সো আমরা যদি বলি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ঠিক আছে। আচ্ছা, এটা মূলত কি ছিল? এমন ছিল না এটা?
হ্যাঁ, এটা কি ছিল? এস সুইম ছিল না? এটা মূলত ছিল সুইম, তার সাথে আইএনজি মানে কি যুক্ত হয়ে সুইমিং হয়েছে। সুইম? সুইম মানে কি? সুইম অর্থ সাঁতার কাটা। সাঁতার কাটা। সাঁতার। গুড। সুইম হচ্ছে সাঁতার কাটা, আর সুইমিং মানে? তাও সাঁতার কাটা আর কি। না। একটা হচ্ছে সুইমিং মানে ভার্ব সাঁতার। ফর্ম, হচ্ছে নাউন ফর্ম। হ্যাঁ হ্যাঁ, এই যে সুইমিং এখন অর্থ সুইম সাঁতার। হলে ভার্বাল ফর্ম হয়, সুইমিং অর্থ, এই আর যে ভাই বলেন সুইমিং বলেন। হলে আরাফাত ভাই একটু নাউন একটু ফর্ম বলেন, হয়। একটু একটু মাঝে করে একজন ভাই বলেন সুইম মানে কি, বললেন সুইমিং মানে? সুইমিং মানে হচ্ছে সাঁতার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। গ্রেট। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, তাহলে সুইমিং আসলে মানে হচ্ছে সাঁতার। কি কারণ জানি না, আমার আমি কিছুই শুনতে পাচ্ছি না মিটিং এ আজকে। আহ, বেলাল ভাই আপনি সম্ভবত আহ, একটু আনমিউট মানে আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। বেলাল ভাই লিভ নিয়ে আবার জয়েন করেন। জি ভাই, এখন শোনা যাচ্ছে। ওকে আচ্ছা আচ্ছা। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সুইমিং মানে হচ্ছে সাঁতার। আমি যদি আপনাকে এখন বলি সুইমিং মানে সাঁতার, তাহলে এটা কি ভার্ব নাকি নাউন? নাউন। নাউন, কারণ কি এটা একটি কাজের নাম। সুইম মানে সাঁতার কাটা, তখন জি, এটা এটা কাজ ছিল। নাউন। কিন্তু যখন সুইমিং অর্থাৎ সাঁতার, এটা একটি কাজের নাম। এটা কিসের নাম? কাজের নাম। কাজের নাম। কাজের নাম। তাহলে কি সুইমিং অর্থাৎ সাঁতার ইজ মানে হয়, মানে একটি গুড মানে ভালো এক্সারসাইজ মানে অনুশীলন। তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটি ভালো অনুশীলন। তাহলে এখানে এই সেন্টেন্সে সুইম ছিল, ভার্ব ছিল, এটার সাথে সুইমিং হয়েছে, রাইট? তাহলে এটা কিসের মতো কাজ করলো সেন্টেন্সে? নাউনের মতো কাজ করবে। নাউনের মতো কাজ করলো। তাহলে এখন সেটা কি হবে? জিরান্ড বলবে। এখন থেকে কি বলবে? জিরান্ড। জিরান্ড। আপনি যদি কোন স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করেন হোয়াট ইজ জিরান্ড, 95% স্টুডেন্টরা অ্যান্সার দিবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা কি হয়? জেরান্ড হয়। কিন্তু এই কনসেপশনের শেষে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে কন্ডিশনটা হচ্ছে নাউনের সাথে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে হবে, কিন্তু সেটি আবার সেন্টেন্সে নাউনের মতো কাজ করতে হবে। কিসের মতো কাজ করতে হবে? নাউনের মতো কাজ করতে হবে, তাই তো? ঠিক আছে কিনা বিষয়টা? যেমন আই অ্যাম টেকিং দ্য ক্লাস। আচ্ছা, এখানে এটা কি ছিল? এটা তো টেক ছিল, রাইট? টেক ছিল না এটা? মূলত কি ছিল? টেক। টেকের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। কিন্তু এখানে এটা কি, এটা কি জিরান নাকি অন্য কিছু? একটু বলেন তো আপনারা। তো এখানে এটা এটা জিরান্ড তো না। জিরান্ড হচ্ছে না। আচ্ছা, জিরান হচ্ছে না, এটার মেইন কারণটা কি মনে হলো আপনাদের? কারণ ভাই আমি এখানে তো নিচ্ছি মানে নেমে অক্সিলারি ভার্বের কারণে এখন কাজ আইএনজি করা বসছে হবে। মূলত। হ্যাঁ, এখানে ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে এম, যার কারণে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রাইট? তার মানে এটা জিরান না। এখন কথা হচ্ছে জিরান্ডটাকে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য, জিরান্ডের 4টা প্লেস আছে। কয়টা প্লেস বলেন তো ভাই? জিরান্ডের কয়টা প্লেস আছে? 4টা। চারটা। চারটে 4টা। ভাই। 4 জায়গায় বসলে তখন সেটাকে 4 জায়গায় বসে আইএনজি যুক্ত ভার্ব নাউনের মতো কাজ করলে আমরা সেটাকে জিরান্ড বলবো। ওকে, তো আমরা আসি 4 জায়গায় কোথায় কোথায়। ফার্স্ট অফ অল হচ্ছে সাবজেক্ট হিসেবে, কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। দেন হচ্ছে অবজেক্ট। দেন হচ্ছে আফটার প্রিপোজিশন। আফটার প্রিপোজিশন এন্ড দেন হচ্ছে আফটার পজেসিভ। তাহলে কয় জায়গায় বসে জেরান্ড? কয় জায়গায় বসে বলেন তো? চার জায়গায়। জিরান 4 জায়গায় বসে। 4 জায়গায় বসে। যেমন আমরা ওখানে দিলাম সুইমিং, আমরা এখানে আরেকটা দিই, রানিং ইজ আ গুড হ্যাবিট। হয় না সেন্টেন্সটা? দেখেন তো ভাই, এখানে সাবজেক্ট কোনটা?
রানিং। না, সাবজেক্ট হচ্ছে রানিং। 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 আবার রানিংটা মূলত ছিল কি? রান। রানটা কি ভার্ব, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে হয়ে এখানে রানিং মানে কি? হাঁটা। দৌড়ানো। না, হাঁটা না, দৌড়ানো। দৌড়ানো। রানিং, দৌড়ানো। দৌড়, দৌড় দৌড়। দৌড়ানো তো ভার্ব হয়ে গেল, রান মানে কি? দৌড়ানো। আর রানিং মানে হচ্ছে দৌড়, দৌড়ানো। একটা কাজের নাম। দৌড়। বুঝছেন কিনা? জি। সো তাহলে রানিংটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসেছে, আবার উপরের ওইটা যেটা সুইমিং, ওইটাও সাবজেক্ট হিসেবে বসেছে। ক্লিয়ার ভাই? আমার জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন তো। জি। ওকে। জি ভাই, নেক্সট ক্লিয়ার। অবজেক্ট হিসেবে, জি ভাই কেউ কিছু বলবেন? আচ্ছা, যার আশেপাশে সাউন্ড হবে একটু কাইন্ডলি মিউট করে রাখবেন, সাউন্ড যেখানে হবে, আর অন্যরা আনমিউট করতে পারেন যেখানে সাইলেন্ট আছে। আচ্ছা, দেন হচ্ছে অবজেক্ট। আচ্ছা, একটা উদাহরণ কেউ বলতে পারবেন বলেন তো? আচ্ছা, এটা না দিয়ে আমি এভাবে দিতে পারি। দেখেন তো ভাই, এখানে চিরান কোনটা? ওয়াকিং। ওয়াকিং। ওয়াকিংটা কি হিসেবে বসছে এখানে? সাবজেক্ট নাকি অবজেক্ট নাকি প্রিপজিশনের পরে নাকি? অবজেক্ট হিসেবে। অবজেক্ট হিসেবে পড়ছে। অবজেক্ট হিসেবে বসছে, আবার প্রিপজিশনের পরে বসছে। তার মানে ওয়াকিং যে এখানে জিরান্ড, এই ব্যাপারে কোনো কনফিউশন আছে? কনফিউশন নাই। না। বুঝছেন কিনা? আচ্ছা, এখন কথা হচ্ছে প্রিপজিশনে একই একই সেন্টেন্সটা প্রিপজিশনের হিসেবে বসতে পারে, তারপর আমরা অন্য আর একটা সেন্টেন্স লিখি, যেমন কি লিখেছে দেখেন তো, আই ওয়ান্ট টু গো ঢাকা for taking part in debate competition. I want to go to Dhaka for taking part in debate competition. তো for taking, এই টেকিংটা কোন পার্ট, কোন এটাকে আমরা কি বলবো বলেন তো? জিরান বলবো টেকিংটা। কেন? এটা জিরান। কেন বলবো? শেষে প্রিপোজিশন আইএনজি পাওয়া। আছে, প্রিপোজিশন। আর এটা তার আগে হচ্ছে প্রিপোজিশন আছে। প্রিপজিশনের পরে জিরান্ড হিসেবে মানে আইএনজি যুক্ত হচ্ছে ভার্বের সাথে, এবং এটি সেন্টেন্সে কিন্তু নাউনের মতো কাজ করতেছে, তাই না? ওকে, যার কারণে এটাকে আমরা জেরান্ড বলবো। ফাইনালি, আফটার পজেসিভ। আচ্ছা, আমরা পজেসিভ, ওকে, আমরা এটাকে একটা উদাহরণ বলতে বলেন তো, কেউ বলতে পারবেন?
আমরা এখানে কি লিখেছি? হি ইজ ভেরি স্ট্রং বিকজ অফ হিজ ওয়ার্কিং হ্যাবিট। আচ্ছা, এখানে হিজটা কি বলেন তো? হিজ, হিয়ার পসেসিভ। হি এর পজেসিভ হচ্ছে হিমস, তাই না? আচ্ছা, শি এর পজেসিভ কি হয়? সি পজিশন। পসেসিভ আর। হার। হার। আচ্ছা, গ্রেট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আসলে পজেসিভ কি, এটা কিন্তু অনেকের কোশ্চেন আছে। হোয়াট ইজ পজেসিভ? কেউ একজন বলেন তো পজেসিভ কাকে বলে? মানে যখন অধিকার বোঝাই তখন পজিটিভ ইউজ হয়। গ্রেট। অর্থাৎ কারো অধিকারে আছে বা কারো নিয়ন্ত্রণে আছে বা কারো দখলে আছে, এরকম কোনো কিছুকে বোঝাইতে সেটাকে পজেসিভ বলে। ঠিক আছে? যেমন আমি যদি বলি বিকজ অফ মাই ওয়ার্কিং হ্যাবিট আই এম ভেরি স্ট্রং, বিকজ অফ মাই ওয়াকিং হ্যাবিট, মানে আমার হ্যাবিটের, হাঁটার হ্যাবিট, মানে এটা জিনিসটা বোঝাচ্ছে যে আমার, তোমার, তাহার। হ্যাঁ, অর্থাৎ যখন কোনো কিছু নিজের বা অন্য কারো দখলে থাকা বোঝায় বা কারো অধিকারে থাকা বোঝায়, এরকম বোঝাতে সেটাকে পজেসিভ বলে। সো এইগুলার পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত যেই ওয়ার্ডটি বসে সেটি জিরান্ড হয়। অর্থাৎ এখন থেকে আমরা বলবো জেরান্ড মানে কিন্তু শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত নয়, সেটির কয়েকটি ফর্মে। প্রথমত হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি সেন্টেন্সে নাউনের মতো কাজ করবে। দেন হচ্ছে এটি চারটি জায়গায় বসলে আমরা সেটাকে জেরান্ড বলবো। কয়টি জায়গায়? চার জায়গায় বসলে জেরান্ড বলবো। এই চার জায়গার বাহিরে অন্য জায়গায় বসলে সেটাকে আমরা জেরান্ড বলতে পারবো না বা বলবো না। আমি কি আপনাদেরকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করতে পারছি? জি। ওকে। তাহলে আমরা জেরান্ড মোটামুটি ক্লিয়ার হলো। এই জটটা সাধারণত অনেকের থাকে। জট মিন্স হচ্ছে মানে গ্রামেটিক্যাল এই একটা জট বা ডিফিকাল্টিস অনেকে ফেস করে, যার কারণে আমরা একটু একটু ক্লিয়ার হলাম। আচ্ছা, আমরা আম, গতকালকে বারবার একটা কথা আসছিল, এ আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল কাকে বলে ভাই? একটু কেউ একজন বলেন তো। হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল সাধারণত এ এম বি, এই তিনটাকে আর্টিকেল বলে। আর আর্টিকেল সাধারণত কোনো আপনার নাউন নাউনকে সরাসরি নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়, ওকে। অথবা ভাই, অনির্দিষ্ট কোনো নাউন। আর্টিকেল হচ্ছে কমন নাউনের পূর্বে বসে সেই কমন নাউনটাকে নির্দিষ্ট করে দেয়, সেটাই তো আর্টিকেল। ওকে, গ্রেট। খুবই চমৎকার, আপনারা দুইজনই খুবই চমৎকার বলেছেন। আই এগ্রি উইথ ইউ। হ্যাঁ, আমি ডেফিনেটলি আপনাদের সাথে একমত। তাহলে আর্টিকেল, আমরা সাধারণত আর্টিকেল শেখার ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা ছোটবেলা থেকে প্রচুর আর্টিকেলের রুলস রেগুলেশন মুখস্থ করেছি না ভাই? করেছি কিনা? মানে 40-50 জি, করেছি। সো আমরা বেসিকলি আমাদের আর্টিকেলের যেই যতটুকু লাগবে আমরা ততটুকুই জাস্ট হচ্ছে শিখবো আজকে। হ্যাঁ, সহজ কথায় এ এম বি এই তিনটা ফরম্যাটকে আর্টিকেল বোঝায়। ঠিক আছে, আর্টিকেলের ফর্ম হচ্ছে এ এম বি তিনটা। আচ্ছা, আপনারা একটু বলেন তো, আমরা এ এন, এখন বলেন এ কোথায় বসে, এন কোথায় বসে, বি কোথায় বসে? এ সাধারণত অনির্দিষ্ট এবং কনসোনেন্ট ফ্রম যে সকল নাউনের তাদের পূর্বে বসে। আর এন তাও অনির্দিষ্ট, তবে সেটা যদি বারবাল ফর্ম হয় তবে তার পূর্বে বসে। আর বি সরাসরি নির্দিষ্ট কোন নাউন ফর্মের পূর্বে বসে। গ্রেট। আর কেউ? আচ্ছা, এটা হচ্ছে যে ওয়ার্ডের শুরুর যে লেটারটা আছে সেটার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে বসবে হচ্ছে অ্যান, এবং যদি কনসোনেন্টের মতো হয় ওই ওইটার উচ্চারণটা, তাহলে তার পূর্বে হচ্ছে এ বসবে।
এবং দা হচ্ছে আহ, সেই সকল নাও কমন নাউনের পূর্বে বসবে যেগুলি হচ্ছে ইউনিক আর কি। ওকে, আচ্ছা, আর অন্য কেউ কিছু বলবেন? এখানে আর কে কে আছেন? আসিফ, আসিফ ভাইয়া বলেন তো। আলামিন ভাই যে কথা বলতেছেন না, কি ব্যাপার? কোথায়, বাইরে আছেন নাকি? না ভাই, সবাই তো মোটামুটি বললো আর কি। আচ্ছা, সবাই আমাকে জানিয়েছে। শোনা যাচ্ছে ভাইয়া? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, যদি একটু সহজ করে বলি, সেটা হচ্ছে কোনো কনসোনেন্ট সাউন্ড যুক্ত ওয়ার্ডের আগে এ বসে, ভাওয়েল সাউন্ড যুক্ত ওয়ার্ডের আগে এন্ড বসে। ওয়ার্ড মানে নাউন আর কি। কি ওয়ার্ড মানে কি? নাউন। আচ্ছা, আমরা আগে এই দুইটা একটু দেখি। যেমন আই হ্যাভ, সরি, আই হ্যাভ আ পেন, ঠিক আছে না? তাহলে এখানে এ বসলো কেন ভাই? কারণ এখানে পিটা তো এ বসার কনসোনেন্ট। কারণ হচ্ছে প্যানের পিটা কনসোনেন্ট। এটা পিটা পি কনসোনেন্ট। এর উচ্চারণটা, এখানে উচ্চারণটা পি কনসোনেন্ট আর কি। ওকে, এখানে কি হবে ভাই একটু বলো তো। ভাইয়া এখানে এন এন্ড, কেন? এন বসবে কারণ এচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এইচ এর উচ্চারণটা ওয়াই এর মতো হয়, তার কারণে এখানে এ না বসে এন বসবে। যেমন আওয়ার, হ্যাঁ, যেমন এই যে এন আওয়ার 1 ঘন্টা। আচ্ছা, এটা হচ্ছে আ, মানে এইস এর কোনো উচ্চারণ আসতেছে না, কিন্তু আসতেছে কি? আ। সো আটা কোন সাউন্ড, ভাওয়েল নাকি কনসোনেন্ট? ভাওয়েল উচ্চারণ। আচ্ছা, তার আগে বলেন তো ভাওয়েল কোনগুলা কনসোনেন্ট কোনগুলা, এটা একটু বলেন, একটু শিওর হই আপনাদেরকে দিয়ে। এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, আর এই 5টা ছাড়া বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। এগুলা কি ভাওয়েল? এগুলো সবগুলো ভাওয়েল, বাকি 21টা কি কনসোনেন্ট? কনসোনেন্ট। অর্থাৎ কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি এই পাঁচটার মতো হয়, তাহলে সেই ওয়ার্ডের আগে এন বসবে, আর কোনো বাকি যে 21টা, সরি, লেটারের মতো হয় কোনো ওয়ার্ডের উচ্চারণ, তাহলে সেটা কি হবে? এ হবে। তাহলে এইটা মোটামুটি ক্লিয়ার কিনা আপনারা? এইটা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, দি কোথায় বসে দি? নির্দিষ্ট নাউনের, নাউন ফর্মের পূর্বে বসে, অথবা ওই যে ভাই বললো ইউনিক কোনো কিছুর ক্ষেত্রে বসে, অদ্বিতীয় কোনো কিছু বা যেমন বৃহত্তম কিছু। দ্য মুন। দা মুন, দা আর্থ, দা সান, আচ্ছা, দা ইউএই, দা ইউএসএ, দা ইউকে। হ্যাঁ, ঠিক আছে না? দা ইউএই, ঠিক আছে না? তার মানে কি, ইউএসএ বলতে শুধু আমেরিকাকেই বোঝায়। ইউকে বলতে অর্থাৎ যখন কোনো একটা দেশের বা কোনো কিছু সংক্ষিপ্ত নামের ফরম্যাট বোঝায়, তার আগেও কি বসে? দা বসে। আবার যদি বলেন দা হোলি কোরআন, কোরআনের আগে কি বসে? দা বসে, দা বাইবেল, বাইবেলের আগে। দা বসে। অর্থাৎ ঐতিহাসিক জায়গা,
ঐতিহাসিক প্লেস, ঐতিহাসিক কোনো আহ বস্তু, পবিত্র গ্রন্থ, এরপরে হচ্ছে পৃথিবীতে যেটা ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে, এরপরে আহ পৃথিবীতে যেটা একটি মাত্র আছে, এরকম বিষয়গুলোর আগে দা বসে। ভেরি সিম্পল, এই এতটুকু জানলেই হবে। আমাদের মেইনলি লিসেনিং এবং রিডিং এর ক্ষেত্রে এ এবং এন এর ব্যবহারটা খুব বেশি কাজে লাগবে। ক্লিয়ার? যার কারণে আমরা আর্টিকেলের একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম আর কি, যাতে করে আমাদের প্র্যাকটিসের সময় আমরা কোনো ধরনের ডিফিকাল্টিস ফেস না করি। ওকে, তো এর বাইরে আর কিছু না। আচ্ছা, নেক্সট আমরা আসি। নেক্সট হচ্ছে পার্সন কি জিনিস? পার্সন শব্দটা হচ্ছে মূলত ব্যক্তি। হ্যাঁ, সেটা এক 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 ব্যক্তি বা বহু ব্যক্তি নির্দিষ্ট করে বোঝা, অথবা আপনার পুরুষ ব্যক্তি না নারী ব্যক্তি, এটা নির্দিষ্ট করবে এই আচ্ছা, পার্সনটা দ্বারা। গুড। পার্সন কয় প্রকার বলেন তো ইংরেজিতে? ইংরেজিতে পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। গ্রেট। ফার্স্ট পার্সন, হ্যাঁ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর কি থার্ড। থার্ড পার্সন। ঠিক আছে না? জি। আচ্ছা, এখন আপনারা একটু আমাকে বলেন ফার্স্ট পার্সন কাকে বলে? এখানে হচ্ছে ফার্স্ট পার্সন যেটা সরাসরি কর্তা নিজেকেই নির্দেশ করে, যেমন আই, আমরা, উই, আমাদের, আমরা বা আই মানে আওয়ার, আমরা না, আই মানে আমাদের। আমি, উই মানে আমরা, হ্যাঁ। জি। আচ্ছা, এগুলা কি ফার্স্ট পার্সন নাকি? মি, মি হয় না? হয়। ওকে। সেকেন্ড পার্সন? ইউ আর? বা ইয়োর্স। ওকে, ইয়োর। আচ্ছা, থার্ড পার্সন কোনগুলা? ই, সি, দেম, ইট। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া পৃথিবীর যা কিছু আছে সবকিছু কি থার্ড পার্সন। থার্ড পার্সন? অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, অর্থাৎ আমি, তুমি আমরা তোমরা পার্সন, তুমি তোমরা হচ্ছে কি সেকেন্ড থার্ড পার্সন। পার্সন। আর ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন ছাড়া পৃথিবীর যা কিছু আছে সবকিছু কি থার্ড পার্সন। ক্লিয়ার কিনা এটা? আচ্ছা, এখন একটু বলেন নাম্বার কাকে বলে? হোয়াট ইজ নাম্বার? নাম্বার নাম্বার হচ্ছে বচনকে নির্দেশ করে আর কি, এক বচন, বহু বচন। নাম্বার মানে হচ্ছে সংখ্যা। নাম্বার মানে কি জি। সংখ্যা। নাম্বার মানে কি সংখ্যা। সংখ্যা। আচ্ছা, এই সংখ্যাটা হচ্ছে দুই প্রকার। সংখ্যা কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার: কি কি? সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার, একটা কি প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার কি কোনগুলা? যেমন হচ্ছে আই, ইট, হি, সি, ওয়ান। আচ্ছা, যেটা দ্বারা একটি সংখ্যা বোঝায়, কয়টি? একটি। একটি সংখ্যা বোঝায় সেটিকে সিঙ্গুলার নাম্বার বলে। আর একের অধিক সংখ্যা বুঝাইলে সেটা দুই হতে প্লুরাল। পারে, 2000 হতে পারে, 2 লাখ হতে পারে, 2 কোটি হতে পারে, 2000 কোটিও হতে পারে। ডাজেন্ট ম্যাটার, সেটা কি প্লুরাল। প্লুরাল। অর্থাৎ একটি সংখ্যা বোঝালে সেটা সিঙ্গুলার, পৃথিবীর বাকি যত সংখ্যা বোঝাক সেটা প্লুরাল।
আমি কি আপনাদেরকে এই সিম্পল জিনিসগুলোকে একটু ক্লিয়ার করতে পারছি কিনা ভাই? আমি কিন্তু বেসিক্যালি আপনাদেরকে গ্রামার শেখাতে আসি নাই বা গ্রামার শেখাচ্ছি না। আমি জাস্ট এই গ্রামার গুলো আপনাদেরকে একটু রিভিশন করে দিচ্ছি, এবং যাতে করে এই গ্রামার গুলো আমাদের যখন কাজে লাগবে তখন আপনারা আমাকে রেসপন্স গুলো করতে পারেন। আন্ডারস্ট্যান্ড? দরকার ইয়া। বুঝতেছি। জি। সো আপনারা এমনিতে গতকাল এবং আজকের যেই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম, এতটুকু নিয়ে কারো কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। এই 2 দিনের এই সিম্পল গ্রামার গুলো নিয়ে কারো কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে আছে? আর একটা সিম্পল জিনিস করে আমরা গ্রামারের আজকের বেসিক জিনিসগুলো শেষ করবো। আর একটা হচ্ছে, এটা কি লিখেছি দেখেন তো। ইনফিনিটিভ। ডু ইউ নো ভাই হোয়াট ইজ ইনফিনিটিভ? ইনফিনিটিভ ভাই ভার্বের আগে যখন টু বসে তখন তাকে ইনফিনিটিভ বলে। গ্রেট। যেমন ভার্বের আগে, ভার্বের সাথে আইনজি যুক্ত হলে জেরান্ড বলে, আর ভার্বের আগে টু যুক্ত হলে কি বলে? ইনফিনিটিভ বলে। এটাই তো নাকি? জি ভাই। তবে কন্ডিশনটা কিন্তু একটা, ওইখানে আমার ছিল কি, ভার্বের সাথে আইনজি যুক্ত শুধু হলেই হবে না, সেটি সেন্টেন্সে কিসের মতো কাজ করতে হবে? নাউনের মতো কাজ করতে হবে। ইনফিনিটিভের ক্ষেত্রেও একই বিষয়ই প্রযোজ্য। ইনফিনিটিভ ক্ষেত্রেও কি একই বিষয় প্রযোজ্য। প্রযোজ্য। যেমন এটা কোন ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। ওকে, ঠিক আছে। আচ্ছা এখন বলেন, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা প্রোনাউন। প্রোনাউন। গ্রেট। ওয়ান্ট? এটা ভার্ব। ওয়ান্ট কি ভার্ব? গ্রেট। টু? টুটা ভাই প্রিপজিশন। প্রিপজিশন। মিট? মিটটা ভার্ব। মিটও ভার্ব। আচ্ছা। উইথ? কনজাংশন। ওইটা প্রিপজিশন। উইথ এ প্রিপজিশন। গ্রেট। ইউ? ইউটা হলো প্রোনাউন। প্রোনাউন। আচ্ছা, তাহলে আমরা কয়টা ভার্ব পেলাম এখানে? এখানে ভার্ব বাই দুইটা। দুইটা। কিন্তু আমরা জানি প্রিন্সিপাল ক্লাসে ফাইনাইট ভার্ব কয়টা থাকে? একটা। একটা। এখন কথা হচ্ছে, এখানে ফাইনাইট ভার্ব আসলে কোনটা তাহলে? মানে এখানে এখানে ওয়ানটা হলো তো আমরা বলছি ফাইনাইট ভার্ব। প্রিন্সিপাল ক্লাস, তো ডেফিনেটলি ভার্ব তো একটাই আছে নাকি? ফাইনাইট ভার্ব। জি ভাই। এটা কোনটা? ওয়ান। ওয়ার্ড। গ্রেট। তাহলে মিটটা কি? এখানে টু মিট হয়ে এটা ইনফিনিটি হয়েছে আর এটা নাউনের মতো কাজ করতেছে। গ্রেট। তাহলে এখানে কিন্তু টু, এই মিটটা আগে টু যুক্ত হওয়ার কারণে এটি আর ভার্বের মতো কাজ করতেছে না, এটি সেন্টেন্সে কিসের মতো কাজ করতেছে? নাউনের মতো। নাউনের মতো কাজ করতেছে। তাহলে এটি কিন্তু ডেফিনেটলি একটি কি প্রিন্সিপাল ক্লজ। এবং সেন্টেন্স যদি বলি কি, কোন সেন্টেন্স? এটা হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সেটি হচ্ছে ওয়ান্ট। যদিও আমরা যদি আলাদা আলাদা করে দেখি তাহলে ভার্ব আছে কয়টি? দুইটি। একটা দুইটা। ওয়ান্ট, একটা মিট। কিন্তু যেহেতু প্রিন্সিপাল ক্লজ, এখানে ফাইনাইট ভার্ব তো ডেফিনেটলি একটা। সো ওয়ান্ট যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে টু মিটটা কি ইনফিনিটিভ। এটা কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ। তাহলে কি ইনফিনিটিভ আমরা বুঝছি ভাই? একটু বলেন তো, আপনারা বুঝতে পারেন নাই কে?
সবাই বুঝছেন নাকি? আচ্ছা। আহ তুর্য ভাই শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? তুর্য ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি তো ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে ইনফিনিটিভ কাকে বলে ভাই একটু বলেন তো। ভাই আমার নেট মানে বের হয়ে গেছিলাম একটু, এই জিনিসটা একটু স্কিপ করে গেছি, একটু যদি আবার শোনা আচ্ছা ঠিক যেত আর আছে। কি। আসিফ, ক্যান ইউ হিয়ার মি ভাইয়া? আসিফ ভাই শুনতে পাচ্ছেন? ভাই আমার পাশে একটু নয়েজ আছে ভাই, এই কারণে আমি একটু। আচ্ছা, ওকে, গ্রেট। রাকিব ভাই বলেন, হোয়াট ইজ ইনফিনিটিভ? আসলে ভাইয়া, ইনফিনিটিভ হচ্ছে মানে টু প্লাস, মানে ভার্ব, যেটা হচ্ছে ভার্বের মানে মূল ফর্মটা যে ব্যবহার হয়, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এর পূর্বে আসছে মানে টু বসে ইনফিনিটিভ আর কি হয় আর কি। আচ্ছা, সেন্টেন্সে কিসের মতো কাজ করে? মানে এটা হচ্ছে ভার্ব বুঝায় আর কি, ভার্বের ভাব এরকম। না, ভার্বের ভাব না। এটা হচ্ছে নাউনের মতো কাজ করে। কিসের মতো? জি জি, নাউন, নাউনের মধ্যে কাজ করেছি। আচ্ছা, এখানে আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা বলেন তো, ইনফিনিটিভ যে সেন্টেন্সে থাকে সেখানে কয়টা ভার্ব থাকে টোটাল? যদি আলাদা আলাদা করে পার্টস অফ স্পিচ আমরা স্পেসিফিক ভাবে আলাদা করে আইডেন্টিফাই করতে চাই। ইনফিনিটিভ কোনো একটা সেন্টেন্সে বসতে হলে কয়টি ভার্ব থাকতে হয় টোটাল? অন্য কেউ? আমি বলি ভাইয়া, এই হ্যাঁ। মিনিমাম দুইটা ভাগ থাকা লাগবে, আর আমরা ঊর্ধ্বে আরো আর ইনফিনিটিভ এর ক্ষেত্রে আরো বসাতে পারি। গ্রেট, আরো বসতে পারে। তাহলে মিনিমাম এক দুইটি থাকবে। কয়টি মিনিমাম? দুইটি। দুইটি। যদি সেটা ধরেন সাবঅর্ডিনেট ক্লজ হয়, কমপ্লেক্স সেন্টেন্স হয়, সেক্ষেত্রে তো তিনটি চারটাও বসতে পারে, তাই না? মিনিমাম দুইটি থাকতে হবে, তাহলে ইনফিনিটিভ হবে। যেহেতু একটা আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে বা একটা প্রিন্সিপাল ক্লজে একটি মাত্র ভার্ব থাকে, তো আরেকটি ভার্ব তো নিশ্চয় ভার্ব রূপে বসতে পারবে না, সেটা অন্য কোনো রূপে বসতে হবে। তো তাহলে যেমন মিট, এটি কিন্তু ইনফিনিটিভ টু এর সাথে যুক্ত হয়ে ইনফিনিটিভ রূপে বসেছে, এটা কিন্তু ভার্ব রূপে বসে নাই। ক্লিয়ার ভাইজা? সবাই এখন একটু জি নোট জি। নেন, হোমওয়ার্ক, হোমওয়ার্ক নোট নেন। প্রত্যেকে 10টি করে সেন্টেন্স লিখবেন, যে কোনো জায়গা থেকে, সেটা পত্রিকার পাতা হতে পারে, বইয়ের আর্টিকেল থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে। 10টি করে সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটি আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আপনি 10টি সেন্টেন্স লিখবেন, নিচে দাগ দিয়ে, মানে নিচে জাস্ট আন্ডারলাইন করে সেখানে লিখবেন এটা কোন পার্টস অফ স্পিচ, ওই ওয়ার্ডের নিচে। ফার্স্ট হোমওয়ার্ক। সেকেন্ড, প্রিন্সিপাল ক্লজ লিখবেন আপনারা 10টি প্রিন্সিপাল ক্লজ, 10টি সাবঅর্ডিনেট ক্লজ। এখানে যেই এক একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে এক একটা সেন্টেন্স লিখবেন, অর্থাৎ 10টি সাবঅর্ডিনেট ক্লজ বা কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন, নিজে নিজে ট্রাই করবেন। 10টি কোঅর্ডিনেট ক্লজ, সেক্ষেত্রে অ্যান্ড বাট অর হিজ যেগুলো আছে, এই তিনটা 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 করে বা 10টা, যে কোনো একটা চারটা করে 10টা করে লিখবেন। অর্থাৎ সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে আপনি ক্লজ বা সেন্টেন্সের এক্সাম্পল লিখবেন। এন্ড নেক্সট,
সাবজেক্ট হিসেবে 5টা সেন্টেন্স আপনি লিখবেন, নিজে নিজে ট্রাই করবেন। অবজেক্ট হিসেবে 5টা, আফটার প্রিপোজিশনের হিসেবে 5টা, এবং পজেসিভের পরে 5টা। অর্থাৎ এরকম 5টা 5টা করে এক্সাম্পল লিখবেন। ফাইনালি এ আর ডি, এগুলার এক্সেপশনাল যে এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলো যতটুকু সম্ভব আপনারা লিখবেন, 5টা 5টা করে লিখতে পারেন। এগুলো হচ্ছে আপনাদের ইনিশিয়াল হোমওয়ার্ক। ঠিক আছে, এবং ইনফিনিটির উপরে 5টা সেন্টেন্স লিখবেন ইনফিনিটিভ ব্যবহার করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনাদের নেক্সট দিন হোমওয়ার্ক। পাশাপাশি আমাদের একটি টেন্সের ক্লাস আছে, আমি টেন্সের ক্লাসটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। টেন্সের ক্লাসটা একটু কষ্ট করে আপনারা দেখে নিবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের আপাতত আপনাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক গুলো ক্লিয়ার হতে পারে নাই কে কে বলেন? হোমওয়ার্ক গুলো বলতে পারবেন? বুঝতে পারছেন কিনা সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এবং সবাই এই হোমওয়ার্ক গুলো করে আমাকে পাঠাতে হবে, নেক্সট ক্লাসের আগে ডেফিনেটলি পাঠাতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে রাখি, প্রত্যেকটা ক্লাসের পরেই আশা করা যায় মানে আপনাদের হোমওয়ার্ক থাকবে রেগুলারলি, এবং সেই হোমওয়ার্ক গুলো আমাদেরকে পাঠাতে হবে। এটি মোটামুটি কম্পালসারি সবার জন্য। ঠিক আছে, সো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে দেন ক্লাসে যুক্ত হবে। ওকে, সো আপনাদের কারো কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। কোনো বিষয়ে জিজ্ঞাসা বা কথা থাকলে করতে পারেন। ইকরামুল ভাই, ভাই ভাই, পুরো ক্লাসটা ক্লাস রুটিনটা স্পেসিফিকলি বললে মানে ভালো হতো। ক্লাস শিডিউল। জি ভাই, ক্লাস রুটিনটা মানে কবে কবে কিবার কয়টা হ্যাঁ, এটা রবি জাস্ট মঙ্গল রুটিনটা একটু। বৃহস্পতি, এটা তো আমরা বলেছি তো ভাইয়া। রবি রবি মঙ্গল, মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা আপনাদের বেসিক ক্লাস। ঠিক আছে, ঠিক আছে, আপনি মেসেজটা একটু পিন করে দিন ভাই, মানে অনেক সময় ভুলে যায় তো। তা আমাদের এমনি শিডিউলটা দেওয়া হয় মানে প্রত্যেক ব্যাচে, কিন্তু আসলে আমি একটু অসুস্থ থাকার কারণে আমি জি শিডিউলটা জি। করতে পারি না আর কি। হ্যাঁ, একদম ডেট, স্পেসিফিক ডেট অনুযায়ী করে দেওয়া হয়। তবে আপনারা রবি মঙ্গল বৃহস্পতি এটা জাস্ট আমি লিখে দিব আপনাদের, তারপর আপনারা একটু জি জি। রাখবেন। আর সম্ভব হলে আমি নেক্সট দিনের আগেই আপনাদের শিডিউলটা দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তবে ক্লাস ওইটাই শিডিউলে এটাই থাকবে, রবি মঙ্গল বৃহস্পতির ডেট গুলাতে জাস্ট থাকবে আর কি। ঠিক আছে, ওকে, সো থ্যাংক ইউ। ইকরামুল ভাই, এমনিতে কথা ছিল। জি। ক্লাসটা বোঝা যাচ্ছে কিনা সবকিছু? জি ভাই, বোঝা যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন। তবে ভাই একটু কনফিউজ হচ্ছে কি যে আসলে এটা তো খুবই প্রিলিমিনারি এবং ভাষা ভাষা, এটা দিয়ে আসলে আমাদের যে ডিজায়ার লক্ষ্য সেটা আমরা অ্যাচিভ করতে পারবো কিনা, আমার মানে এতটুকু ইনশিওর করলে ভালো তো। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমাদের আহ, এখানে যারা আছে সবাই আসলে অনার্স লেভেল স্টুডেন্ট বা মাস্টার্স কমপ্লিটেড স্টুডেন্ট, সো দ্যাটস ওয়াই আমরা আসলে মানে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমি মানে গ্রামার শেখাচ্ছি না, আমি জাস্ট জিনিসগুলো একটু রিভাইজ দিচ্ছি। মানে এখানে আমি যে বিষয়গুলো ডিসকাশন করলাম কোনো বিষয় কিন্তু আপনাদের কাছে অপরিচিত না। অ্যাকচুয়ালি ইউ নো এভরিথিং, জাস্ট আমি জি আপনাদেরকে জি। স্মরণ করিয়ে দিচ্ছি, জাস্ট রিভিশনটা দিয়ে দিচ্ছি। সো হোয়াই আমি রিভিশন দিচ্ছি কেন, এটার রিজনটা হচ্ছে ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে আমরা যখন সরাসরি কেমব্রিজ থেকে প্র্যাকটিস করতে যাব কোশ্চেন গুলা, তখন আপনারা ক্লিয়ার হবেন যে আসলে এই জিনিসগুলো আমি কেন আগে থেকে একটু রিভাইজ দিয়ে নিলাম আর কি। ঠিক আছে, জি আর জি, মানে আমি বলছি আপনি তো এটা আসলে ভালো বুঝেন আমাদের থেকে, আপনি মানে একটা সময় যে এটা তো কানেক্ট হবে আর কি। তো এই হ্যাঁ, জিনিসটা এইভাবে জেনে আসলে আমাদের ওই জিনিসটাকে ফুললি কানেক্ট করতে পারবো কিনা, হ্যাঁ এই এতটুকু জিনিসটাই জাস্ট। জানলেই হবে, যতটুকু জানলে হবে আমি ততটুকুই আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করছি আর কি। ঠিক আছে, জি জি, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। আর এইটাই, আর বাকিটা হচ্ছে যে যেমন আমাদের টেন্সের একটা বিষয় আছে, তো টেন্সের জন্য আলাদা একটা ক্লাস আছে, আমরা এই ক্লাসটা রেকর্ডেড ক্লাসটা আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট টেন্সের ক্লাসটা একটু করে দিব জাস্ট এটা। এবং নেক্সট দিন থেকে আমরা মূলত সরাসরি লিসেনিং এর যে কেমব্রিজের কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন ধরে তাদের কনভারসেশন শুনে, ক্লাসে কনভারসেশন শুনে তাদের অ্যান্সার গুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়,
সেখানে টিপস এর ট্রিক্স গুলা কি সরাসরি আমরা প্র্যাকটিসে যাব আর কি। ঠিক আছে। সো তার আগে ইনিশিয়াল যে কাজগুলো আমরা জাস্ট ওইগুলো করে নিচ্ছি আর কি। ঠিক আছে। জি। ঠিক আছে, আর কারো কোনো কথা না থাকলে সো আই থিঙ্ক আমার একটু কথা ছিল। হ্যাঁ, রাকিব ভাই প্লিজ। হচ্ছে যে আমাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় সেগুলো যদি একটু লিখে দেওয়া হইতো যে আজকের হোমওয়ার্ক এগুলো, তাহলে মনে হয় যে সবার জন্য একটু সুবিধা হতো হোমওয়ার্ক গুলো করার ক্ষেত্রে। আচ্ছা, ওকে। সো আপনারা এখানে কেউ একজন লেখা দায়িত্ব নেন, কে লিবেন বলেন তো স্বেচ্ছায়। হোমওয়ার্ক গুলো যে বুঝেছেন আমাদের গ্রুপে জাস্ট একটু পয়েন্ট টু পয়েন্ট লিখে দিবেন। কে 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 আছেন? আচ্ছা ভাইয়া, আমি একটু সময় নেব, সময় নিয়ে আমি করে দেবো। হ্যাঁ তাহলে আজকে আমার ন্যূনতম 40-45 মিনিট সময় দেন, তারপরে আমি করে দেবো, হ্যাঁ, রাতের লিখে দেবো। মধ্যে দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, জি। সো আসসালামু আলাইকুম।